জীবনে কি হতে চেয়েছিলেন? এটা কেমন টাইপের প্রশ্ন? এটা সঙ্গীত শিল্পী তাই না, ঢাকায় বলতে জীবনে কি কি হতে চাই? এই যে আপনি অভিনয় শিল্পী তো হতে চান। শিল্পী তো শিল্পী, সে তো সব সেক্টরে থাকবে। শিল্পী হতে চেয়েছি। হ্যাঁ, শিল্পী হতে চাইছি আমি সবসময়। ওকে, কার অনুপ্রেরণায় এই পথ চলা? কার অনুপ্রেরণায় এই পথ চলা? আমার স্কুল টিচার, আমার মা, খেলতে খেলতে আমার ভাই, আমার বোন, সকলের। সিনেমায় প্লেব্যাকের ইচ্ছা আছে? ইয়েস। প্রিয় খাবার? বিরিয়ানি। দেশের বাইরে কোন শিল্পীর সঙ্গে কাজ করার ইচ্ছা আছে আপনার? দেশের বাইরে কোন শিল্পীর সাথে কাজ করার ইচ্ছা আছে? দেশের বাইরে কোন শিল্পীর সাথে কাজ করার ইচ্ছা আছে? খেলতে হবে, কিন্তু খেলতে খেলতে বলতে হবে। অবভিয়াসলি আর রহমান। বাংলাদেশে সঙ্গীত জগতে আপনার আইডল কে? বাংলাদেশের সঙ্গীত জগতে আমার আইডল আমার বড় ভাই আরিফ তোহান। প্রিয় পোশাক? পাঞ্জাবি। পছন্দের মানুষ? আমার মা। প্রিয় রং? হোয়াইট। কোক স্টুডিওর গানে কত টাকা পারিশ্রমিক পেয়েছেন? এটা তো বলা যাবে না। আনুমানিক? নো। সে টাকায় কি করেছেন এটা বলা যাবে? সে টাকায় কি করেছি? কোক স্টুডিওর টাকায়? কোক স্টুডিওর টাকায় আমার মার জন্য একটা জিনিস কিনছি। ওকে, ভালো লাগে কোনটি, গ্রাম না শহর? দুটোই। সমুদ্র নাকি পাহাড়? দুটোই। প্রীতম হাসানের সঙ্গে গান করে কেমন লাগছে? অনেক ভালো। প্রীতম ভাই ইজ চিল ম্যান। কোন গুণটা বেশি মুগ্ধ করেছে আপনাকে? কি? তার কোন গুণটা বেশি মুগ্ধ করেছে? তিনি যখন কাজ করেন, তার কাজের মধ্যে যে একটা মানে এনার্জি, না অনেক এনার্জি তার কাজের মধ্যে। ঠাস ঠাস, এই ব্রো এটা এইভাবে করতে হবে, এই ব্রো এটা এইভাবে করতে হবে, চলেন করে ফেলি, ঠাস ঠাস। তো এই জিনিসটা আমাকে অনেক বেশি এনার্জি দিচ্ছে, যে ভালো লাগছে অনেক, যে লোকটা বা এত এনার্জি নিয়ে কিভাবে থাকে। গানের সাথে যুক্ত না থাকলে কোন বিষয়টা অপূর্ণই থেকে যেত? মানুষের ভালোবাসা। নিজের উপার্জনের টাকায় প্রথম কি কিনেছিলেন? নিজের উপার্জনের টাকায় প্রথম লাইফে আমার পুরো টাকা আমি মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম। আর এর পরবর্তীতে নিজের উপার্জনের টাকা দিয়ে আমি, আমার মনে আছে এখন, আমি মেলা থেকে মার জন্য মাথার ব্যান্ড কিনছিলাম। ওকে, জীবনের প্রথম প্রিয় মানুষের কাছে কি গিফট পেয়েছিলেন?